আর আফসোস করে কোনো লাভ হবে না। প্রত্যেক মানুষকে সেই দিন জিজ্ঞাসা করা হবে, আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমাদের হিসাব দিতে হবে। তো সেই দিন অজুহাত দিয়ে বাঁচা সম্ভব হয়। আল্লাহ তাআলা অগ্রিম আগে আমরা যে সেই সময় বা মানুষেরা যে সেই সময় আল্লাহ তাআলার কাছে গিয়ে যে তারা কি বলবে এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। কি বলবে? যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তারা কি বলবে? জাহান্নামের দারোগা যারা আছে তারা বলবে তাদেরকে, রক্ষীরা যারা তারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কোন সতর্ককারী যায় নাই? তোমাদেরকে কে কোনদিন বলে নাই যে পরকালের কি অবস্থা হবে, পরকালে তোমাদের ঠিকানা কি হবে, এই সম্বন্ধে কি তোমাদেরকে সতর্ক করা হয় নাই? তখন মানুষ কি বলবে জানেন? তখন মানুষ বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তখন মানুষেরা জবাব দিবে, ক্বালু বালা, হায় হায়, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, আমাদেরকে সতর্ক করা হয়েছিল দুনিয়ার মাঝে দিন মানতে, ইসলাম মানতে, আল্লাহর বিধান মানতে, নবীর তরিকা মতো চলতে, পরকালে কি অবস্থা হবে এই সম্পর্কে আমাদেরকে সতর্ক করা হয়েছিল ঠিকই, কিন্তু ফাকাযযাবানা, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। আমরা এটাকে তোয়াক্কা করতাম না, বিশ্বাস করতাম না, ইয়াকিনের সাথে বিশ্বাস করতাম না, মানতাম এগুলো ভাষা, মন চাইছে করতাম, মন চাইছে করতাম না, আমরা এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করতাম। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমরা বলতাম আল্লাহ কোনো কিছু অবতীর্ণ করেননি, আল্লাহ কোনো কিছু অবতীর্ণ করেননি। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, যারা আমাদেরকে ওইসব কথা বলে এরা হচ্ছে মহাভ্রান্ত। আজকে দেখবেন আমাদের সমাজে আলেম ওলামায়ে কেরাম যদি মানুষকে দ্বীনের কথা বলে, মানুষ মনে করে যে এগুলো মৌলবীদের কথা, মৌলবীরা তো বলে এগুলো মানুষের গুরুত্ব দেয় না, মানতে চায় না। তো নিজে কোরআন পড়েন, কোরআন পড়ে বুঝেন আল্লাহ আপনাকে কি বিধান দিয়েছেন, আপনাকে আল্লাহ কি বলতেছে এটা আপনি নিজে পড়েন। আপনার জন্য তো কোরআন জানা জরুরি, আমার জন্য যেমন জানা জরুরি, আপনার জন্য, সবার জন্য দিন জানা জরুরি। এই জন্য দিনকে বোঝা, দিনকে অনুধাবন করা, নিজের পরিবারের সবাইকে দিন বোঝানো, পরিবারের মধ্যে দিনই পরিবেশ সৃষ্টি করা। কিন্তু সেই দিন মানুষ বলবে, যারা আমাদের বলতো ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, এরা হচ্ছে মহাভ্রান্ত। তখন তারা আফসোস করে বলবে, কি বলবে? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওয়াকালু, তারা কি বলবে? লাউ কুন্না নাসমাউ, হায় যদি আমরা শ্রবণ করতাম, হায় যদি আমরা শুনতাম, আমাদেরকে যে সতর্কবাণী শোনানো হয়েছিল যে পরকালে আমাদের কি অবস্থা হবে, পরকালে আমরা কি কি পরিস্থিতির সম্মুখীন হব, আমাদেরকে সতর্ক করা হয়েছিল। লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আও নাআকিলু, যদি আমরা বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমরা জাহান্নামের মধ্যে আসতাম না। এই দিন মানুষ বলবে ঠিক, আল্লাহ তাআলা অগ্রিম জানিয়ে দিয়েছেন কিনা? সূরা মুলকের মধ্যে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটুকু জানিয়ে দিয়েছেন। সেই দিন মানুষ বলবে কি? ওয়াকালু, তারা বলবে লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শ্রবণ করতাম, আমাদেরকে হালাল হারামের বয়ান শুনিয়ে দেওয়া হয়েছিল, আখিরাত পরকাল, দুনিয়া আর আখিরাতের পার্থক্য বলে দেওয়া হয়েছিল, জানিয়ে দেওয়া হয়েছিল, যদি ওইগুলো আমরা শুনতাম, বুঝতাম, মানতাম, লাউ কুন্না মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমরা আজকে জাহান্নামে আসতাম না, জাহান্নামের অধিবাসী হইতাম না। সেই দিনকে আমরা যদি বলি যে আল্লাহ আবার দুনিয়ায় দেও, আর দুনিয়ায় গিয়ে এবার সব তোমার বিধান সঠিকভাবে মানবো, আর নামাজ ছাড়বো না, দ্বীনের বিরোধিতা করবো না, দ্বীনের বাহিরে চলবো না, হারামের সাথে সম্পর্ক করবো না, গান বাজনা, নাচ গান, সুদ ঘুষ, এইগুলোর সাথে আমরা সম্পর্ক করবো না, যদি আমরা আল্লাহকে বলি, আমাদের সেই দাবি বা আমাদের সেই চাওয়াকে আল্লাহ পুরা করবেন না। সেই দিন আর কাউকে ফিরিয়ে দেওয়া হবে না দুনিয়াতে, যাও এবার তুমি গিয়ে দিন মতো চলো, এই সুযোগে দেওয়া হবে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই আগে আখিরাতের ব্যবস্থাপনা, আখিরাত আর দুনিয়ার চিত্র আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আমাদের সামনে পরিষ্কার ভাষায় উপস্থাপন করে দিয়েছেন। তোমরা দিনের পথে চলো, দিন মানো, যদি দিনের উপর চলো, দিন মতো চলো, মানো, দিন গ্রহণ করো, আল্লাহর আনুগত্য আর রাসূলের তরিকা মতো যদি তোমরা চলতে পারো, তাহলে তোমাদের দুনিয়াও হবে সুন্দর, আখিরাতও হবে সুন্দর। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে সেই দিন মানুষ তাদের অপরাধ স্বীকার করবে, ফাতারাফু বিদামবিহিম, আমরা আমার অপরাধ স্বীকার করব, কিন্তু আল্লাহ বলেন ফাসুহকান লিআসহাবিস সাঈর, জাহান্নামের অধিবাসীদের জন্য কোনো দুর্ভাগ্য। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা
বিল গায়ব, যারা তাদের রবকে অগোচরে না দেখেও যারা কি করে, ইয়াখশাউনা ভয় করে, আল্লাহকে কি করে ডরায়। ঠান্ডার সময় সে নামাজ আদায় করে আল্লাহর ভয়ে, আল্লাহর হুকুম আমার জন্য ফজরের নামাজ আদায় করা। আজকে আমরা কতজন মানুষ আমরা আজকে ফজরের নামাজ আদায় করেছি? আমরা তো অনেকে জুমার নামাজ আদায় করতে আসছি, কিন্তু আমরা কতজন ফজরের নামাজ আজকে আদায় করছি? আদায় করি না। অথচ এই নামাজ আমাদের জন্য ফরজ। ঘুমের পরে আমাদের সময় অতিবাহিত হয়ে গেছে, আখিরাতের ফিকির আর চিন্তা আমাদের মধ্যে নাই, আমাদের কানের মধ্যে ঢুকে না, আমাদের দিলের মধ্যে পরিবর্তন নাই। আমরা দিনের কথা সঠিকভাবে দিল দিয়ে শুনি না, অনুধাবন করার চেষ্টা করি, এই জন্য আমাদের পরিবর্তন নেই। কিন্তু আমার প্রত্যেকটা মানুষ যদি নাসমাউ শুনি, সামিআনা ওয়া আতানা শুনি এবং যদি ইতাআত করি, তাহলেই আমাদের জীবনের পরিবর্তন আসবে। আর যদি আমরা মন দিয়ে না শুনি, অনুধাবন না করি, বোঝার চেষ্টা না করি, তাহলে যতই শুনি আমাদের পরিবর্তন হবে না। এই জন্য আল্লাহকে যারা না দেখে ভয় করে, আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরাতুন, তাদের জন্য ক্ষমা। সুবহানাল্লাহ, যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আমরা কি কেউ আল্লাহকে দেখছি? আমরা কেউ আল্লাহকে দেখি না, কিন্তু বিশ্বাস করি আমাদের একজন রব আছে, আমাদের একজন স্রষ্টা আছেন। এই রব স্রষ্টা আমাদেরকে যে বিধান দিয়েছেন, তিনি যা কিছু বলেছেন এতে কোনো সন্দেহ নেই। তিনি যা হারাম করেছেন এটা আমাদের জন্য হারাম, তিনি যেটা হারাম করেছেন এটা আমাদের জন্য হালাল। তিনি যে বিধান দিয়েছেন এইটাই আমার জন্য দিন, তিনি যে বিধান দিয়েছেন এটাই আমার জন্য বিধান, এটা আমি বিশ্বাস করি এবং মানি। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে না দেখে অগোচরে যারা ভয় করে, লাহুম মাগফিরাতুন, তাদের জন্য ক্ষমা, ওয়া আজরুন কাবীর, তাদের জন্য মহা পুরস্কার। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজির, আমাদের সবাইকে দিন মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলামকে দিন হিসাবে, ধর্ম হিসাবে মনোনীত করেছেন। এই দিনের অনুপাতে আমাদের চলতে হবে। আমাদের টার্গেট দুনিয়া না, মুমিনের টার্গেট হচ্ছে পরকাল। আমরা আমাদের পরকালকে কিভাবে সুন্দর করব, কিভাবে আমরা আমাদের পরকালকে সাজাবো, এই ফিকির আজকে থেকে আমাদের নিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কথাগুলো বুঝবার আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।